আমরা কি মানুষ নাকি অমানুষ? সমাজের একটা মানুষ যদি খারাপ কিছু করে তাহলে সম্পূর্ণ দায়ভারটা কিন্তু সমাজের সেই সব লোককে নিতে হবে। কারণ আমরা সামাজিক জীব। আজকাল আমাকে দেখতে হয় টিভি চ্যানেল অথবা নিউজ পেপার খুললেই ক্লাস 4 এর বাচ্চাকে ধর্ষণ করছে, প্রেগন্যান্ট মহিলা ধর্ষিত হচ্ছে, বাস থামিয়ে বাসে ছিনতাই করে সেই বাসে নাকি ধর্ষণ করছে। এই নিউজগুলো কিন্তু অনেক বেশি দিনের নয়। এই নিউজগুলো কিন্তু গত ২-১ দিনের নিউজ। রাস্তাঘাটে নামলেই আমাকে ছিনতাইয়ের খপ্পরে পড়তে হবে এই শঙ্কায় আমাকে বাসা থেকে বের হতে দেয় না। এই সবকিছুই কি এটাই ইঙ্গিত করে না যে আমাদের দেশ, আমাদের সমাজ আসলে ভালো নেই? আমরা নিতান্তই একটা অসুস্থ, একটা অসামাজিক সমাজে, অসামাজিক সময়ে বসবাস করছি। একটা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার কতটা গুরুত্বপূর্ণ বর্তমান আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। বিগত সরকারগুলোর আমলে কে কি করেছে আমি জানি না, বাট সেই সময়টাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা একটা নিয়মতান্ত্রিক পর্যায়ে দেশ পরিচালনা করত। যদিও ঘুষ, দুর্নীতি এগুলো থেকেছে, এখনো আছে। আগামীতে যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার আসবে তার ক্ষেত্রেও থাকবে। এটা আমাদের দেশের জন্য খুবই প্রযোজ্য। তো সেই প্রেক্ষাপটটাকে একটু এক সাইডে রেখে বর্তমান বর্তমান যদি দেশের সমসাময়িক অবস্থানটা একটু আপনার কাছে তুলে ধরবার চেষ্টা করি, তাহলে একটাই, এক বাক্যেই শেষ করতে হবে আমাকে যে দেশ ভালো নেই। দেশ বিভিন্ন অসুস্থতায়, বিভিন্ন সমস্যায় জর্জরিত। ভাই, আমরা হিউম্যান বিং। সঙ্গত কারণেই আমাদের এই এশিয়া মহাদেশের, বিশেষ করে বাংলাদেশ বা ভারত বা নেপাল বা ভুটান এই এলাকার মানুষগুলোর কথা যদি বলেন, এরা সঙ্গত কারণেই আহ, যৌনগত দিক থেকে এবং আহ, ওই যে সামাজিক বা হচ্ছে যে ওই আবহাওয়া অথবা হচ্ছে যে জলবায়ুগত দিক থেকে এদের একটু আহ কি বলবো এটাকে, যে শারীরিক সক্ষমতা অনেক বেশি বা অনেক তাড়াতাড়ি এরা ম্যাচিউরড হয়। এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া আমাদের দেশের মতো দেশগুলোতে। তো সেই দিক থেকে সমাজের বা দেশের অথবা পরিবারের কি দায়িত্ব না আপনাকে আমাকে একটু মানুষ করা? আমাদের কেন শুনতে হয় আজকাল যে ক্লাস 4 ক্লাস 5 এর বাচ্চাকে ধর্ষণ করছে রাস্তাঘাটে, বাস আটকিয়ে ডাকাতরা ডাকাতি করছে, সেই বাসে আবার ধর্ষণের শিকার হচ্ছে নারীরা। ক্লাস 4 এর বাচ্চা, কতটুকুই বা বয়স তার, তাকে ধর্ষণ করছে প্রেগনেন্ট মহিলা, তাকে ধর্ষণ করছে খুলনায়। মানে এই সব নিউজ আজকাল কানে আসার পর আমাকে ভীষণভাবে ভাবতে হচ্ছে যে দেশটা আসলে অনেক অসুস্থ, অনেক সমস্যায় জর্জরিত। তাই তো আমি ভীষণভাবে অনুভব করছি যে এ দেশে বর্তমান গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সরকার আসাটা খুব জরুরি। এতে হবে কি, একটু সুশৃঙ্খলভাবে দেশটা পরিচালিত হবে, একটু সুশৃঙ্খল মানে একটু স্বস্তি আসবে। সঙ্গত কারণে আমাকে খুব বাজেভাবে বলতে হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা দেশ যখন পরিচালিত হবে তখন একটা গভর্নমেন্টের আলাদা একটা ম্যান পাওয়ার থাকবে। বর্তমান যিনি আছেন এই সরকার, যদিও অভ্যুত্থানের পরবর্তী একটা সরকার, কিন্তু মানুষ তো, বাঙালি তো একটু আবেগ বেশি। যার কারণে কতটা ফলপ্রসূ হচ্ছে, গভর্নমেন্ট বডিরা কতটুকু কাজ করছে, এই সংখ্যাটা থেকে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা বাঙালি হিসেবে যদি আমাদের নীতি নৈতিকতাটাকে ঠিক না করি, নীতি নৈতিকতা বর্জিত যদি হয়, তাহলে কিন্তু আমরা কখনোই গোটা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। অনেকটা সময় লেগে যাবে আমাদের। আপনারা আমরা যারা আছি, একটু সচেতনতার সাথে দেশ পরিচালনা করি, একটু সচেতনতার সাথে সমাজে সামাজিকভাবে টিকে থাকি। আমাদের যাতে আর না শুনতে হয় যে ক্লাস 4 এর বাচ্চাকে ধর্ষণ করছে, একটা প্রেগনেন্ট মহিলাকে ধর্ষিত হতে হচ্ছে, বাস ছিনতাই করে সেই বাসেই নাকি ডাকাতরা ধর্ষণ করছে সেই বাসের যাত্রীদেরকে। আসুন না একটু মানুষ হই। এত অমানবিক, এত অনৈতিক, এত নৈতিকতা বিবর্জিত থেকে কিন্তু সামনে কখনো নিজের ব্যক্তিত্বকে, নিজের পার্সোনালিটিকে স্বীকার করা যায় না। সো এই দিকটা একটু লক্ষ্য রাখাটা খুব জরুরি, আসলেই জরুরি। চলুন না একটু ভালো হই।